ভারতের ক্রিকেটে কিছুদিন আগে যাকে নিয়ে বহু চর্চা চলছিল যে সোশ্যাল মিডিয়া স্টার সোশ্যাল মিডিয়া থেকে সিলেক্ট করা হয়েছে, তবে সব প্রশ্নের উত্তর সে তার ব্যাট হাতে দিয়েছে। তার নামটা সত্যি মনে রাখার মতো, বৈভব সূর্যবংশী। কালকেই শেষ হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ, আর সেই সিরিজে তরুণ ওপেনার এমন কাণ্ড ঘটিয়েছে যে পুরো ক্রিকেট মহল তার প্রশংসায় পঞ্চমুখ। কি করেছেন জানেন? সিরিজের সেরা খেলোয়াড় তিনি, আবার শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। দুটো পুরস্কারই তার ঝুলিতে। তো চলুন পুরো ঘটনাটা শুরু থেকে শুনি। 3টে ম্যাচ মিলিয়ে বৈভব করেছে মোট 151 রান, আর তার গড় রান ছিল 50-এর উপরে, ঠিক বলতে গেলে 50.33। প্রথম ম্যাচেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন, মাত্র 19 বলে করে ফেলেন 50 রান। ভাবুন তো, ইনিংস শুরুতেই এমন ঝড় তুলে দলের বাকিরা কতটা ভরসা পায়। আর তৃতীয় ম্যাচে তো আরও সুন্দর ব্যাটিং দেখা গেল তার মধ্যে। এবার তিনি 49 বলে করলেন 81 রান, মানে শুধু মার কাট খেলাই নয়, প্রয়োজনে ইনিংস টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও তার আছে, সেটাও প্রমাণ করে দিলেন। এই পারফরমেন্সের সুবাদে ভারত সিরিজে 3-0 ব্যবধানে জিম্বাবুয়েকে পুরো মুছে ধুয়ে দেয়। বৈভব ম্যাচের শেষে পুরস্কার হাতে নিয়ে যা বললেন, তাতে তার খুশিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি বললেন, আমার খুব ভালো লাগছে, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন। প্রথমবার ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হলাম। তিনি আরও জানান, জিম্বাবুয়ের সফরে আসার আগে থেকেই তিনি নিজেকে ভালোভাবে তৈরি করেছিলেন, আর দলের কোচ অধিনায়ক সবাই তার ওপর পুরো ভরসা রেখেছিলেন। এই বিষয়ে তিনি বলেন, কোচ এবং অধিনায়ক আমাকে সবসময় সমর্থন করেছেন। আমি আমার স্বাভাবিক টি-20 খেলা খেলতে চেয়েছি, প্রথমে দলকে ভালো শুরু দেওয়া, আর সুযোগ পেলে বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। একটা মজার তথ্য তিনি জানালেন, এর আগে আন্ডার-19 বিশ্বকাপে তিনি এইখানেই খেলেছিলেন, মানে তার কাছে এই মাঠটা একদম অচেনা নয়, তাই আত্মবিশ্বাসটা ছিল বাড়তি। তার কথায়, প্র্যাকটিসে যা করেন ম্যাচেও ঠিক সেটাই মাঠে নেমে করার চেষ্টা করেন। এবার আসি অধিনায়কের কথায়। শ্রেয়াস আয়ার এই সিরিজে জয়ে দারুণ খুশি। তিনি বলেন, এই তরুণ দল যেভাবে নির্ভীক ক্রিকেট খেলছে তা সত্যিই প্রশংসনীয়। মাঠে তাদের শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। শ্রেয়াস জানায়, অধিনায়ক হিসেবে তিনি চেষ্টা করেন সব খেলোয়াড়কে স্বস্তিতে রাখতে, যাতে তারা মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিতে পারে। তার মতে খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। তাদের দায়িত্ব নিতে শেখাতে হবে, আর শান্ত মাথায় সাহস নিয়ে ক্রিকেট খেললে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আর একটা কথা বলে রাখি, এটাই ছিল অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ারের প্রথম টি-20 সিরিজ জয়। এর আগে আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছিল ভারত, তাই এই জয়টা তার কাছে আরও বিশেষ। এবার কথা বলি হারের পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা কি বললেন। তিনি বললেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের বিরুদ্ধে খেলাটা তাদের নতুন ক্রিকেটারদের জন্য একটা বড় শিক্ষা। তার কথায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এই সিরিজ থেকে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো অভিজ্ঞতা। বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। তারা দলের ড্রেসিং রুমে পরিবেশটাই বদলাতে চান। প্রত্যেক খেলোয়াড় যেন দলের জন্য লড়াই করে আর বিশ্বমানের ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, এটাই তাদের লক্ষ্য। তিনি স্বীকার করে নেন, খারাপ দিন আসবেই, কিন্তু সেই খারাপ দিনগুলো থেকে শিখেই দল আরও শক্তিশালী হয়ে উঠবে। চলুন পুরো সিরিজের ফলাফলটা একবার দেখে নিই। ভারত 3 ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে হারিয়েছে। প্রথম ম্যাচ ভারত জেতে 7 উইকেটে, দ্বিতীয় ম্যাচ ভারত জেতে 90 রানে, তৃতীয় ম্যাচ ভারত জেতে 35 রানে। তো বন্ধুরা, এই সিরিজটা থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, বৈভব সূর্যবংশী শুধু একটা প্রতিভাবান নাম নয়, তিনি ভারতের ভবিষ্যতের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠতে চলেছেন। তার নির্ভীক ব্যাটিং, ধারাবাহিক রান করার ক্ষমতা, আর চাপের মুখে বড় ইনিংস খেলার সাহস, এই সব কিছুই মিলিয়েই তিনি এই দুটো পুরস্কারের যোগ্য হয়ে উঠেছেন। আর অন্যদিকে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ভারতের এই তরুণ দলটা দেখিয়ে দিল আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেললে ফলাফল কেমন হতে পারে। জিম্বাবুয়ে এই সিরিজ হারলেও তারা যে অভিজ্ঞতা অর্জন করলো সেটাই তাদের আগামী দিনের কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের খবরে। ততক্ষণ ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরে এই ধরনের খবর আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।